সো আপনারা সকলেই অবগত রয়েছেন যে কিছুদিন আগে বেলডাঙ্গা একটা কাণ্ড হয়েছিল। সেই কাণ্ডে মূল অভিযুক্ত যে সে ধরা পড়েছে, সেটা আমরা নিউজের মারফতে জানতে পেরেছি। এবং এই বিষয়ে কিছু বিস্তারিত যে এলইডিটা ইউজ হয়েছিল, চায়নার এলইডি, এটা কিভাবে সে নিয়ন্ত্রণ করলো, বা কিভাবে টেকনোলজির ফল্ট, বা চায়না যে এলইডি গুলো তৈরি করে সেখানটা কি কি ফল্ট থাকে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন এবং জানুন যে কোথায় ফল্ট থাকলে এরকমটা হতে পারে। আর আমরা জানবো যে চায়নার এলইডি গুলো কিভাবে হ্যাক হয়ে যায়, বা এটা একটা ট্রিক বলতে পারেন। যেমনটা কি একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, তো আমি আপনাদের স্ক্রিনে শো করব যে এই অ্যাপ্লিকেশন দিয়ে এই ট্রিকটা করা যায়। আর কিছু ভিডিও রয়েছে ইউটিউবে, যে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই ট্রিকটা করা যায়। তো আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখাচ্ছি। এবং দেখুন, চায়নার যেগুলো প্রোডাক্ট থাকে সেখানে কিছু না কিছু ফল্ট থাকে। আর যেটা এলইডির বিষয়, যে এলইডিতে একটা রিসিভার রয়েছে, যেটা রিসিভারে যে ডিফল্ট পাসওয়ার্ডটা থাকে, কিন্তু যারা ক্রয় করে, মানে কিনে যারা ব্যবহার করে, তারা সেটা চেঞ্জ করে না, বা অনেকে জানে না যে কিভাবে চেঞ্জ করতে হয়। সেটাকে চেঞ্জ করলে সেটা কন্ট্রোল করা বা এই ট্রিকটা কাজ করে না। কিন্তু যদি না জানা থাকে তো অবশ্যই এটা ট্রিকটা অনেকটাই কাজ করে। তো টেকনোলজির এখানে ফল্ট রয়েছে, যেমন কি চায়নার জিনিস ব্যবহার করলে একটু সতর্কভাবে ব্যবহার করতে হবে, নাহলে ছোট্ট ছোট্ট বিষয়ে অনেকটা ক্ষতি হতে পারে আমাদের। তো আর এই ট্রিকটা খুব সহজ, ইউটিউবে ইজিলি পাওয়া যায়। যেটা বিষয় যে টেকনোলজি ব্যবহার করলে একটু সাবধানে বা জেনে বুঝে, আইন বুঝে করতে হয়। এত সহজ টেকনোলজির সঙ্গে থাকা ঠিক জিনিস না, কেন কি একটা ছোট্ট বিষয় নিয়ে বড় কিছু হয়ে যেতে পারে। সেই জন্য আমি পশ্চিমবঙ্গ যে প্রশাসন বা সাইবার সেল রয়েছেন, তেনাদের জানাবো যেন এইগুলো বিষয়গুলো একটু আরো বিজ্ঞপ্তি দিয়ে জারি করেন, যে এই চায়নার যেগুলো প্রোডাক্ট রয়েছে এগুলোকে একটু ভালোভাবে যাচাই করে ব্যবহার করতে। কেন কি যে চায়নার প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু অতটা সেফ না, কিছু না কিছু এতে ফল্ট থাকে। সেই জন্য ওগুলোকে আগে ভালোভাবে জেনে নিয়ে তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর বিষয় হচ্ছে যে টেকনোলজি ব্যবহার করলে একটু সাবধানে ব্যবহার করাই ভালো। না জানা থাকলে কেউকে জেনে নিয়ে এইভাবে ব্যবহার করে ভালো। আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কি ট্রিক থাকে। আর আজকে এই পর্যন্ত, আবার এক নতুন ভিডিওতে দেখা হবে। আর যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের। আর সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনাদের ভালোবাসা এইভাবে দিতে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এক নতুন ভিডিওতে।